সরকারি স্কুলে পরীক্ষা দিতে আবার টাকা লাগবে, যা টাকা নাই। আমার আব্বাকে এইভাবে করলে টেকা দিবি না, একটা উপায় আছে। मस्त प्लान है। কেমন আছেন ম্যাডাম? কি রে, জিরোর সানজিদা ম্যাডাম আজ হঠাৎ করে এসএমএস দিল, কোনো রোমান্টিক কথা মতা কবে নাকি দেহি? জিরো পড়াশোনায় খুব ভালো। ও আচ্ছা, বুঝতে পারছি। আমার ছেলের জন্যই তো আপনি এত ভালো করে পড়ান, তাই না? ম্যাডাম আমার ছেলের জন্য এত ভালো করে পড়ায়, এই বেরগা বুঝতে পারলাম। তা তো অবশ্যই। আপনি আর স্কুলে আপনার ছেলেকে দিতে আসেন না কেন? হে আল্লাহ, ম্যাডাম মনে হয় কয়দিন আমার খুব মিস করা করছে। সাওয়ালে কেমন আইগি দিবে যাওয়া লাগবে স্কুলে। আপনি আমাকে কেয়ার করেন না, ইগনোর করেন, সেজন্যই তো আমি ছেলেকে স্কুলে এগিয়ে দিতে আর যাই না। আপনি এখন থেকে আপনার ছেলেকে নিয়ে স্কুলে আসবেন, আমি আপনার জন্য কিন্তু অপেক্ষা করব। इतना सुकून। ওকে ম্যাডাম, আমি কাল থেকে শিওর ছেলেকে নিয়ে স্কুলে যাব। আচ্ছা, একটা কথা ছিল। ইয়েস, এই কথার অপেক্ষাতে রয়েছি। ম্যাডাম মনে হয় প্রপোজ টপোজ করবি। ম্যাডামে তো স্বামী নাই, দেই কি কয়। কি কথা ম্যাডাম, নির্দ্বিধায় বলতে পারেন। জিরোর তো পরীক্ষার ফি দিতে হবে, 500 টাকা আমার নম্বরে পাঠিয়ে দেন। কিরে, জিরো 500 টাকা চাইলে পরীক্ষার ফিসের জন্য? তাহলে তো ঠিকই চাইছে, আমি মনে করছি মিথ্যে কথা কইছে। আচ্ছা ম্যাডাম, আপনার নম্বরটা দেন, আমি টাকা দিয়ে দিচ্ছি। দেখেন ম্যাডাম, টাকা দিয়ে দিছি। কেন বেটা শালা, বাপের থেকে ওইভাবে টেকা নেয়? আমার আব্বার পকেট থেকে কিভাবে টেকা বের করা লাগে সেটা তো আমি জানি।